রুশ হামলায় কোণঠাসা ইউক্রেন, গুরুত্বপূর্ণ সিভেরস্ক শহর রাশিয়ার নিয়ন্ত্রণে। শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানিতে ইইউ নেতারা। গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করার বার্তা ইসরায়েলের। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তীব্র ওষুধ সংকট, মোট প্রাণহানি ৭১,০০০ ছুঁই। দেশে দেশে বড়দিনের প্রস্তুতি। জাপানে পানির নিচে হাজির সান্তা, উৎসবের রঙে রঙিন দুবাই, পর্যটকদের উপচে পড়া ভিড়। আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। রাশিয়ার একের পর এক হামলায় কোণঠাসা ইউক্রেন। এবার পুতিন বাহিনীর কাছে কৌশলগত শহর সিভেরস্ক খেয়ালে খুইয়েছে জেলেনস্কি বাহিনী। তবে রাশিয়ার ছোড়া অন্তত ৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে বার্লিনে পৌঁছেছেন ইইউ নেতারা। শক্ত প্রতিরোধ গড়েও হচ্ছে না রক্ষা। রাশিয়ার কাছে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারিয়ে দিশেহারা ইউক্রেন। এবার পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে তীব্র লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিভারস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ক্রমাগত অগ্রযাত্রার মুখে নিজেদের সেনাদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কিয়েভ। গণমাধ্যমের তথ্য বলছে, রাশিয়া বর্তমানে দোনেস্ক অঞ্চলের ৭৫% এবং পাশের লুহান্স্ক অঞ্চলের ৯৯% এলাকা নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাপোরিজিয়া, চেরনিহিভ ছাড়াও বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে মঙ্গলবার অন্তত ৬০টি রুশ ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। আমার সকাল শুরু হয়েছিল আশ্রয় কেন্দ্রে, তারপর কাজের জন্য প্রস্তুত হয়েছিলাম। বাসে ওঠার মুহূর্তে আমি শাহেদ ড্রোন আমার মাথার উপর দিয়ে উঠতে দেখি। এর মধ্যেই পাল্টা রাশিয়ার তুলা অঞ্চলে হামলাও চালিয়েছে ইউক্রেন। এ পরিস্থিতিতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন ইইউ নেতারা। আফরিন মৌ, নিউজ 24। গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুঁশিয়ারিতে নতুন করে উত্তপ্ত উপত্যকা। মার্কিন শান্তি পরিকল্পনাকে তোয়াক্কা না করে সেখানে স্থায়ী ঘাঁটি গড়ার ছক কষছে তেল আবিব। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ওষুধের অভাবে ধুঁকছে হাজারো রোগী। মৃত্যুপুরী ফিলিস্তিনে আরও বাড়ছে মানবিক সংকট। গাজার ধ্বংসস্তূপে এখন স্থায়ী সামরিক আধিপত্যের হুঙ্কার দিচ্ছে ইসরায়েল। মার্কিন শান্তি পরিকল্পনার তোয়াক্কা না করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সাফ জানালেন, গাজা থেকে কখনোই পুরোপুরি সেনা সরাবে না তেল আবিব। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি গড়ার পরিকল্পনা চূড়ান্ত করছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তার অজুহাতে সেখানে নাহাল নামে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করা হবে। কাতসের সাফ কথা, ৭ অক্টোবরের পুনরাবৃত্তি ঠেকাতে গাজার অভ্যন্তরে স্থায়ী অবস্থা নিয়ে একপত্র সমাধান। নিজের নাগরিকদের সুরক্ষায় অন্য কোনো পক্ষের ওপর ভরসা করতে নারাজ তিনি। আমরা গাজার গভীরে আছি এবং কখনোই চলে যাব না। যা ঘটেছিল তা রুখতে আমাদের সেখানে থাকতে হবে। ইসরায়েলকে রক্ষায় আইডিএফ এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এটি মূলত শত্রু নিধনের একটি ভয়াবহ লড়াই। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ আর সরঞ্জামের অভাবে মৃত্যুর প্রহর গুনছেন হাজারো রোগী। জ্বালানি সংকটে চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে পড়ায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ মানুষ। চিকিৎসক ও সরঞ্জামের অভাবে গাজার পরিস্থিতি খুবই ভয়াবহ। আইসিইউর মুমূর্ষু রোগীদের পরীক্ষার জন্য একটি মোবাইল এক্স-রে মেশিন পর্যন্ত নেই। তাদের অন্য ভবনে সরিয়ে নেয়ার ব্যবস্থাও বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গাজায় নিহতের সংখ্যা এখন ৭০,৯০০ ছাড়িয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ৮৭৫ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। পর্যাপ্ত ত্রাণ ও জ্বালানি পৌঁছাতে বাধা দেয় এবং কনকনে শীতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে এখন লাশের মিছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড়দিনের আনন্দ বাড়াতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাপানের অ্যাকোয়ারিয়ামে। দর্শনার্থীদের আনন্দ দিতে পানির নিচে হাজির হন সান্তা ডাইভার। আর এদিকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে দুবাইও।
ঘড়ির কাঁটা এগোচ্ছে আর উপহার নিয়ে পরের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সান্টা লাল পোশাক আর সাদা দাড়িতে। কিন্তু তিনি স্লেজে নয়, হাজির হয়েছেন পানির নিচে। জাপানের টোকিওতে পানির নিচে সান্টার এই ব্যতিক্রমী উপস্থিতি দর্শনার্থীদের চোখে পড়তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে আবার ক্যামেরাবন্দি করেন সেই বিরল দৃশ্য। এটা ভীষণ মজার ছিল। এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। সবকিছুই সুন্দর, আর সান্তাকে দারুণ কিউট লাগছিল। এদিকে ঝলমলে আলো, উৎসবের সুর আর আনন্দের উচ্ছ্বাস। মরুর শহর দুবাই যেন রূপ নিয়েছে এক ক্রিসমাসের নগরীতে। বছরের এই বিশেষ সময়ে শহরের আকাশ বাতাস জুড়ে এখন উৎসবের আবেশ। ক্রিসমাসের দৃষ্টিকোণ থেকে আয়োজনগুলো সত্যি খুব সুন্দর। পাশাপাশি মনোরম আবহাওয়া উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস মৌসুমকে ঘিরে দুবাইয়ের বেশ কয়েকটি আইকনিক স্থাপনা ও পর্যটন কেন্দ্র সাজানো হয়েছে বর্ণিল আলো ও নানা আয়োজনে। আর বিশ্বের নানা দেশের খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের প্যাভিলিয়নগুলোতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। আফরিন মৌ, নিউজ 24। শেষ করছি গ্লোবাল টাইম। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।